হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খয়রা মাছের ঝাল বান্নার একটি রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। খয়রা মাছের ঝাল বান্না বানানোর জন্য প্রথমে আমরা খয়রা মাছগুলো ভালো করে ছাড়িয়ে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো খয়রা মাছ। এই খয়রা মাছের ঝাল বান্না খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। এইভাবে মাছগুলো দিয়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। এইভাবে সব মাছগুলো উল্টে দিতে হবে। একইভাবে দুই পাশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এইভাবে দুই পাশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। এইভাবে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। একইভাবে দুই পাশ লাল হয়ে গেলে এইভাবে ভালো করে ভেজে নামিয়ে নেব। এইভাবে সব মাছগুলো ভেজে নামিয়ে ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা। আজ আমরা এখানে ঝাল বান্নাটা আদা রসুন দিয়েই বানাবো। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগে। রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম টু লোতে রেখেই মশলাটা কষবো, তাহলে মশলাটা ভালো করে কষা হয়ে যাবে। মশলাটা ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল, দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্রেভিটা এইভাবে মাখো মাখো হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে গ্রেভিটা ফুটতে রেখে দেব। গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা খয়রা মাছ, দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 10 মিনিট পর এইভাবে গ্রেভিটা মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নিলেই তৈরি আমাদের খয়রা মাছের ঝাল বান্না। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।